ছোটখাটো একটা বেতনে চাকরি করি। গত মাসে বড় মেয়েটাকে বিয়ে দিছি, প্রায় 6-7 লাখ টাকা খরচ করে। রমজান চলে আসছে, আজ বড় মেয়ের বাড়িতে ইফতারি দিছি, প্রায় 15,000 টাকা খরচ করে। একটু আগে বড় মেয়ের ফোন, বাবা কেমন আছো? হ্যাঁ মা ভালো, তুই ভালো আছিস? আছি কোনো রকম। কোনো রকম কেন? তোর শ্বশুর শাশুড়িরা খুশি হয় নাই? ওরা কিছু বলেনি, বাহিরের থেকে কয়েকজন বলছে ইফতারি নাকি কম হয়েছে। তখনই চোখের পানিটা ধরে রাখতে পারিনি, চোখের পানিটা লুকিয়ে বললাম, আচ্ছা মা, বলিস পরের বার বাড়িয়ে দেব। বাবা শোনো, তুমি আমাদের বাড়িতে ঈদের কাপড় দিবে না? হ্যাঁ মা দিব। কেন? তুমি কাপড় দিও না? জামাইয়ের চাচি বলছে কাপড় দিলে সবার পছন্দ হবে না নাকি। কাপড় না দিয়ে টাকা দিতে বলছে, 30,000 টাকা দিলে সবার হয়ে যাবে নাকি। আচ্ছা মা, তুই চিন্তা করিস না, আমি এখনো বেঁচে আছি। আমার বুঝতে দেরি নেই, এতক্ষণে মেয়ের চোখের জল গড়িয়ে পড়ছে। আচ্ছা বাবা, এখন রাখি। আচ্ছা মা, ভালো থাকিস। রাতে ছোট ছেলে নামাজ থেকে আসে, বলতেছে, বাবা তুমি আসো? হ্যাঁ আসি। কিছু বলবি? হ্যাঁ, ঈদের পর 2 সপ্তাহের জন্য সেন্ট মার্টিন ট্যুরে যাবো, কিছু টাকা লাগবে। ওই বেশি না, 25,000 টাকা দিলে হবে। তখন বাবার মাথায় আকাশ ভেঙে পড়ল। ছেলেকে কিছু বুঝতে না দিয়ে বলল যে আচ্ছা এখন ঘুমিয়ে পড়। এখানেই শেষ না, নিজের ফ্যামিলির জন্য তো আছেই। এসব চিন্তা করতে করতে না খেয়ে শুয়ে পড়ছি। মাথায় অনেক কিছু কাজ করতেছে, টাকা নাই। মেয়েকে নতুন বিয়ে দিলাম, মাথায় এত টাকার ঋণ কিভাবে সামলামু বুঝতে পারতেছি না। এইভাবে রাত 12টা বেজে গেল। হঠাৎ বুকের বাম পাশটা ব্যথা শুরু হইল। ধীরে ধীরে আমি দুর্বল হয়ে যাচ্ছি, হাত পা কিরকম ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার সারা জীবনে অনেক স্বপ্ন, তা অসমাপ্ত হয়ে রয়ে যাবে, সেই চিন্তায় আরো দুর্বল হয়ে যাচ্ছি। পরের দিন সকালবেলা সবাই কান্নাকাটি করতেছে। আমার ছোট মেয়ে এবং আমার স্ত্রী সব থেকে বেশি কান্না করতেছে। তখনই আমার বড় মেয়ে এবং বড় মেয়ের জামাই আসলো। এলাকার প্রতিবেশীরা কবর করতে যাইতেছে, কাফনের কাপড়ও রেডি করে রাখলো। তখনই ভাবলাম যে আমি মনে হয় মারা গেছি। বাবা হলো টাকার মেশিন, এইভাবে হারিয়ে যাচ্ছে হাজারো বাবা। আর বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছেলে মেয়ে। হয়তো অনেকে এখন জানে না তাদের বাবার মৃত্যুর রহস্য। এইভাবে প্রতিনিয়ত আমরা হারাচ্ছি আমাদের প্রিয় বাবাকে। আমাদের এই কুপ্রচলন কি পরিবর্তন হবে না? হচ্ছে না কেন? কেন হচ্ছে না? শহরে কিছুটা পরিবর্তন হলেও গ্রামে 90% লোক এই কুপ্রচলন থেকে বের হতে পারতেছে না। চলুন আমরা জেগে উঠি, ধ্বংস করি এই অসংস্কৃতি।